বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটাই ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন। ডন ভাই থাকতেন, ফারুক মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাড়েছে, ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিয়েছে, একটা সুতা ছিল না গায়ে। বাসায় খালি গায়ে থাকতো সালমান শাহর স্ত্রী সামিরা। ডন আজিজ মোহাম্মদ ভাই নিয়মিত আসতো সামিরার সাথে দেখা করতে। 30 বছর পর এবার মুখ খুললেন সালমান শাহর পিএস মনসুর। অভিনেতা ডন গ্রেপ্তারের পর একে একে বেরিয়ে আসছে রোমহর্ষক সব চাঞ্চল্যকর তথ্য। এতদিন ধরে চেপে রাখা সত্য নিয়ে দীর্ঘ 30 বছর পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন সালমান শাহর সাবেক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনসুর। সালমান শাহর গৃহস্থলী পরিবেশ, সামিরার অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং আসামি ডন ও আজিজ মোহাম্মদ ভাইদের অবাধ যাতায়াত নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। মনসুর জানান, একদিন শুটিং চলাকালে সালমান শাহ তাকে বাসা থেকে ব্যথানাশক ঔষধ নিয়ে আসতে পাঠান। মনসুর সালমান শাহর ফ্ল্যাটে ঢুকে ড্রয়িং রুম থেকে ভাবি বলে ডাকতে ডাকতে এগিয়ে আসলে সামিরা বেডরুম থেকে এক প্রকার দৌড়ে ওয়াশরুমের দিকে ঢুকে পড়ে। মনসুর বলেন, ভাবি যখন বেডরুম থেকে ওয়াশরুমের দিকে দৌড় দেন তখন তার গায়ে একটা সুতাও ছিল না, পুরো খালি গায়ে ছিলেন। ড্রেসিং রুম থেকে জিনিস নিয়ে লিফটে নিচে নামার সময় আমি অবাক হয়ে ভাবছিলাম ভাই বাসায় নেই, অথচ ভাবি কেন এমন খালি গায়ে ঘুরছেন। সেদিন সালমানের রাগের ভয়ে তাকে কিছুই বলেনি, বললে উনি শুটিং ফেলে কুকুরের মতো ছুটে আসতেন। পিএস মনসুর আরও নিশ্চিত করেন যে ডন প্রায় প্রতিদিনই তাদের বাসায় আসতো এবং সেখানে অবস্থান করত। সালমান শাহ কাজের উদ্দেশ্যে বাইরে চলে গেলে বা শুটিংয়ে থাকলে বাসায় ডনের অবাধ যাতায়াত ও মেলামেশা ছিল নিত্যদিনের ঘটনা। কেবল ডনই নয়, আজিজ মোহাম্মদ ভাইয়ের হুমকি এবং সামিরাকে কিস করা কেন্দ্র করে সোনারগাঁ হোটেলে সালমানের সঙ্গে মারামারির ঘটনার কথাও উল্লেখ করেন সালমান শাহর পিএস মনসুর। যে মামলায় 4 নম্বর আসামি ডন বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে, সেই মামলার প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা কেন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।